হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। ফারাক্কাতে একটি 100 নম্বরের ম্যারাথন ম্যাথ রিজনিংয়ের মক টেস্ট নেওয়া হয়েছিল। সেই মক টেস্টটি যারা পার্টিসিপেট করেছিলে তারা অবশ্যই এখান থেকে সলিউশনগুলো দেখে নেবে, এবং যারা মক টেস্টটি দাওনি তারা অবশ্যই এখানকার প্রশ্নগুলো নিজে করার চেষ্টা করো, তারপরে এখান থেকে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আমি পুরোপুরি এখানে কোনো বেসিক বলবো না, পুরোপুরি ম্যাক্সিমামটাই আমি পরীক্ষার হলে কিভাবে করতে হয় সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে প্রথম প্রশ্ন। 3 বছর আগে একটা ক্লাবে 5জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 27 বছরই রইল। নতুন সদস্যের বয়স কত? তোমরা দেখতেই পাচ্ছ 3 বছর আগে একটা ক্লাবে 5জন সদস্যের বয়স দেওয়া আছে, গড় বয়স 27। তাহলে 3 বছর আগে যদি 27 হয় তাহলে আমরা লিখতে পারি বর্তমানে হবে 27 + 3 অর্থাৎ 30 বছর। 30 বছর যদি বর্তমানে হয় গড়, তাহলে আমরা মোট কত বলবো? 30 × 5 অর্থাৎ 150 বছর। ক্লিয়ার? তারপরে বলেছে নতুন একজন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলে গড় 27 বছরই রইল, অর্থাৎ এখন বর্তমানে 6জন ব্যক্তি হয়ে গেছে। 27 যদি তাদের গড় হয়, 6 × 27 করলে হবে 162 বছর। অর্থাৎ 6জনের বয়স মোট 162 বর্তমানে, এবং 5জনের 150 বছর। তাহলে 6 নাম্বার সিক্সথ যে পার্সনটা এসছে তার বয়স আমরা কত বলবো? 162 - 150 করলে হবে 12 বছর, অর্থাৎ অ্যান্সার হবে অপশান ডি। ঠিক এই প্রসেসে আমরা পরীক্ষাতে করব। আমি যে অতটা লিখলাম এতটা লেখার কিন্তু কোনো দরকার নেই। চলো নেক্সট প্রশ্ন। এ এবং বি এর মূলধনের অনুপাত 4:5, বি ও সি এর মূলধনের অনুপাত 2:3। মোট এর মূলধন যদি 800 টাকা হয়, সি এর মূলধন কত? এখানে দেখো এবিসি 3টে ব্যক্তি আছে, তাহলে প্রথমে আমরা এবিসি লিখে নেব। এবিসি যদি লিখে নিই, এ কত? 4:5, বি 2:3, বিসি। এবার আমরা যদি রেশিওটাকে সমান করি, এখানে 5 লিখবো, এখানে 2 লিখবো। দেখো কাটাকাটি যাচ্ছে, কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে 4 দুগুণা 8, 5 দুগুণা 10, আর 5 তিনে 15। এবার এর মান দেওয়া আছে 800 টাকা। তাহলে 8-এর মান যদি 800 হয়, এটা 100 গুণ, তাহলে 15-র 100 গুণ করলে কত হবে? 1500 টাকা, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3। 946 + 157 স্কোয়ার প্লাস 946 - 157 স্কোয়ার ডিভাইডেড বাই 946 × 946 প্লাস 157 × 157। দেখো আমরা এটাকে যদি এ ধরতে পারি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারবো এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে লিখবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেটে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার হবে কত? 2। অপশান বি সঠিক অ্যান্সার। এখানে আরেকটা কথা বলে রাখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকতো, তাহলে আমরা এটাকে বলতাম, দেখো এ স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা বলতাম 4ab। ক্লিয়ার? এখানে প্লাস ছিল বলে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, যদি মাইনাস থাকতো তাহলে আমরা লিখতাম 4ab। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। একটা স্তম্ভে 1/3 কালো রং করা হলো, বাকি অংশের 5/11 অংশ লাল রং করা হলো, অবশিষ্ট সাদা রং করা হলো। যদি স্তম্ভের সাদা রঙের উচ্চতা 60 ফুট হয়, তাহলে স্তম্ভের উচ্চতা কত? দেখো স্তম্ভের উচ্চতা আমাকে বের করতে দিয়েছে, তাহলে স্তম্ভের উচ্চতা আমি ধরে নেব। কীভাবে ধরবো? 1/3, আরেকটা আছে 5/11। একটা জিনিস মাথায় রাখবে, এখানে পড়ার সময় দেখবে বাকি অংশ, অবশিষ্ট অংশ, এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। 3 আর 11, এই যে নিচের হরগুলো আছে, 3 আর 11-র গুণফল হচ্ছে 33। তা আমি ধরলাম পুরো স্তম্ভটা 33। এই 33-এর বলেছে প্রথমে 1/3 অংশ, অর্থাৎ কাটাকাটি করলে হবে 11, তাহলে 11 ফিট হচ্ছে কালো রং। বাকি অংশ পড়ে আছে 22, 33 থেকে 11 বাদ দিলে 22, 22-এর মধ্যে 5/11 অংশ অর্থাৎ 10, এই 10 হচ্ছে লাল রং। বাকি কত পড়ে আছে? তোমার 10 আর 11-তে 21 চলে গেল, 33 ছিল, এই 33 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে হয়ে যাবে 12। এই 12 ফিট এইটা হচ্ছে কি অবশিষ্ট অংশ, যেটা সাদা রং করা হয়েছে, সেটাই কোশ্চেনে দেওয়া আছে 60। তাহলে 12-র কত গুণ?
12-র 5 গুণ। তাহলে আমরা বলবো 33 আমি যখন টোটাল ধরেছিলাম 33-এর 5 গুণ করলে কত হবে? 5 3 15 150, আর 5 3 15 মানে 165, অর্থাৎ 165, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 5। এক ব্যক্তির ওজন 80 কিগ্রা যদি প্রাতঃভ্রমণ করে প্রতি বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার 5% হ্রাস করলেন 3 বছর পর ওই ব্যক্তির ওজন কত হবে? দেখো 3 বছর পরে বলেছে, তা আমি বর্তমানে ধরলাম 100। প্রথম বছর 100 না ধরার দরকার নেই, আমরা এটাকে 80 ধরেই করব। 80 ধরে যদি করি তাহলে প্রথমে দেখো, প্রথমে ছিল 80, প্রথম বছরে কি হয়েছে? 5% লস করেছে, কমেছে, মানে 95/100। দ্বিতীয় বছরও 95/100, তারপরের বছরও 95/100। এইটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে আমরা দেখো কাটাকাটি করলে এখানে 5 19 95, 5 20 100, 5 19 95, 5 20 100, 5 19 95, 5 20 100। 20 দিয়ে কাটলে 20 4 80, 4 দিয়ে কাটলে 4 5 20, 20 5 100। তাহলে 3 বার 19কে 19-এর কিউব যদি করি 6859 হয়। একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 68.59, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6। একটা দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ এসপি বলেছে কত? 616 টাকা। প্রফিট কত বলেছে? প্রফিট বলেছে 12%। তাহলে আমরা এখান থেকে সিপি বের করতে পারবো। সিপি কিভাবে বের করব? এসপি থেকে যখন সিপি বের করতে হয় তখন নিচে প্লাস মাইনাস হয়, উপরে 100 হয়। তাহলে এখানে 112 লিখব। কাটাকাটি যদি করি 4 দিয়ে কাটতে পারবো। 4 দুগুণা 8, 3 32, 4 8 32, 4 দিয়ে কাটলে 4 1 4, 2 21, 4 5 20, 4 4 16, 7 দিয়ে কাটলে 7 4 28, 7 দুগুণা 14, 15 1 14, 7 দুগুণা 14, 4 দিয়ে কাটলে 4 25 100। 22কে 25 দিয়ে গুণ করলে 25 দুগুণা 50, 0 হাতে থাকলো 5, 25 দুগুণা 50 আর 5 55, 550। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। এবার বলেছে ওই দ্রব্যটি যদি 462 টাকায় বিক্রি করা হয় কত টাকা ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হচ্ছে, দেখতে পাচ্ছ কস্ট প্রাইস 550 টাকা, বিক্রয় মূল্য 462 টাকা, অর্থাৎ ক্ষতি হলো কত টাকা? 550 থেকে 462 বাদ দিলে হয়ে যাবে আমার 88 টাকা, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ক্যালকুলেশানটা যদি মেন্টাল ক্যালকুলেশান যদি ফাস্ট করতে পারো অঙ্কগুলো খুব ফাস্ট করতে পারবে। এই রকম টাইপের কোশ্চেন ডাব্লিউবিপি, এসআই, কেপিএসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, গ্রুপ সি, গ্রুপ ডি, কলকাতা পুলিশের কনস্টেবল, এই যে পরীক্ষাগুলো আগামী দিনে হতে চলেছে সেগুলোতে খুব হেল্প হবে। যদি দুটি সংখ্যার গুণফল 2160 হয় এবং তাদের গসাগু 6 হয় তাহলে সংখ্যা দুটির লসাগু গসাগুর অনুপাত কত? আমরা জানি দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে আমার গুণফলটা দেওয়া আছে দেখো 2160, গসাগু কত আছে? 6। আমি এখান থেকে লসাগুটা বের করে নিতে পারবো। 6 দিয়ে যদি কাটাকাটি করি 6 6 4 24, 6 3 18, 36, 6 6 36, 60, 360 হচ্ছে লসাগু। এবার আমাকে গসাগু লসাগুর অনুপাত জানতে চেয়েছে, তাহলে গসাগু আর লসাগু যদি করি গসাগু 6, লসাগু হচ্ছে 360, কাটাকাটি করলে হবে 60, তাহলে 1:60 হবে অ্যান্সার। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1 এবং 10 বছর পরে তাদের বয়স কত হবে? দেখো 5 বছর পূর্বে বয়সের অনুপাত 2:1 আছে, বর্তমানে তাদের সমষ্টি যদি 100 হয়, 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তা পিতারও 5 বছর কমবে, পুত্রেরও 5 বছর কমবে, অর্থাৎ 100 থেকে আমরা যদি 10 মাইনাস করে দিই 90 হবে তাদের যোগফল। কখন? 5 বছর পূর্বে। এই অনুপাতটা কত দেওয়া আছে? 2:1। তাহলে 2 আর 1 3, 3-এর মান যদি 90 হয় তাহলে 3-এ কত গুণ? 30 গুণ। তাহলে 2-এর মান কত হবে? 30 দুগুণা 60, আর এখানে হয়ে যাবে 30। এটা কি পেলাম? 5 বছর পূর্বে। এবার আমাকে বলছে 10 বছর পরে। 5 বছর পূর্বে অর্থাৎ এদিকে 5, আর 5 বছর 10 বছর পরে অর্থাৎ এদিকে 10, এটা হলো বর্তমান। তাহলে আমার এই গ্যাপটা কত হলো? 15 বছরের গ্যাপ। তার 15 বছরের যদি গ্যাপ হয়
তাহলে আমরা এখানে 15 যোগ করব, এখানে 15 যোগ করব, অর্থাৎ 10 বছর পরে এটা হয়ে যাবে 45 বছর, এ হয়ে যাবে 75 বছর, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 9। এ বি সি কোনো একটি কাজ এ বি যথাক্রমে একত্রে 6 দিনে করতে পারে, বি ও সি একত্রে 12 দিনে করতে পারে। যদি সি এককভাবে সেই কাজটা 36 দিনে করতে পারে, তাহলে এ বি সি একত্রে কাজটা কত দিনে করতে পারবে? অর্থাৎ দেখো, এ বি এর মান কত দেওয়া আছে? 6 দিনে, বি আর সি 12 দিনে, আর সি একা করছে কত দিনে? 36 দিনে। আমি এলসিএম মেথডে করব, এলসিএম করলে হয়ে যাবে 36, 6 4 6 6 36, 12 3 36, 36 1 36, অর্থাৎ সি এর ক্ষমতা হচ্ছে কত? আমি এখানে ক্ষমতাটা যদি বের করতে পারি, সি এর ক্ষমতা 1, বি এর ক্ষমতা কত? এখানে যদি আমি সি এর ক্ষমতা 1 ধরি, 1 বসাই, তাহলে বি এর ক্ষমতা হয়ে যাবে 2, কারণ 2 আর 1 3 হয়। বিয়ের ক্ষমতাটা যদি আমি এখানে বসাই, তো 6-এর মধ্যে বিয়ের ক্ষমতা যদি 2 হয়, এর ক্ষমতা তাহলে 4 হবে, কারণ 4 + 2 যোগ করলে 6 হয়। এবারে বলেছে এই টোটাল কাজটা এবিসি 3 জনে একসঙ্গে করলে কত দিনে কাজটি করবে? তো এবিসি 3 জনের ক্ষমতার যোগফল কত? 4 + 2 + 1, অর্থাৎ 4 5 6 7, 7। এই 36 ইউনিট কাজটা যদি 7 ক্ষমতা দিয়ে ভাগ করা হয়, তাহলে 7 5 35, 36, 1/7 ডেজ সময় লাগবে, অর্থাৎ 5 × 1 = 7 হবে, অপশান এ সঠিক অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 10। পরপর 6টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 8 হলে বৃহত্তম ক্ষুদ্রতম পার্থক্য কত? এই যখন পরপর লেখাটা থাকবে, তখন আমরা এরকম দাগ টেনে করব, 1 2 3 4 5 6। পরপর 6টা বিজোড় সংখ্যার গড় কত? 8। মাঝখানের সংখ্যাটা পরপর যদি লেখা থাকে, অবশ্যই মাঝখানের সংখ্যাটা হবে গড়। দেখো এখানে মাঝখান বলে কিছু নেই, এদিকে 3টে আর এদিকে যদি 3টে ধরে নিই, তাহলে আমি কালারটা চেঞ্জ করলেই বুঝতে পারবে। এইটা হচ্ছে মাঝখান, এইটা দেওয়া আছে কত? 8। বিজোড় সংখ্যা যেহেতু বলেছে, তাহলে আগের বিজোড় সংখ্যাটা 7 হবে, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 11, এটা হয়ে যাবে 13, এখানে 5 আর এখানে 3। এবার বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 3 আর 13-র পার্থক্য কত? আমরা জানি 10, অর্থাৎ অ্যান্সার অপশান এ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 11। চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো, সেই টাকায় যত কেজি চিনি বেশি কেনা যেত তা হলো। দেখো 20%, আমি কিন্তু পরীক্ষার সাপেক্ষে যেভাবে আমরা করব পরীক্ষার হলে বসে সেই প্রসেসগুলোই দেখাচ্ছি। 20% মানে 1/5। তার মানে আগে 5 টাকা কিলো ছিল, এখন দাম কমে হয়ে গেছে 4 টাকা কেজি পার কেজি। তাহলে আমি 20 কেজি যখন কিনতে গেছিলাম আগে, তখন আমার 100 টাকা খরচা হচ্ছিল। তাহলে আমি এই 100 টাকা নিয়েই যদি আমি দোকানে যাই, তাহলে আমাকে দোকানদার দেবে কত? 25 কেজি। তবেই তো 25 × 4 করলে 100 হবে। তাহলে আগে আমি 20 কেজি পাচ্ছিলাম, এখন আমি 25 কেজি পাচ্ছি, তাহলে আমি কতটা বেশি পাচ্ছি? 5 কেজি বেশি পাচ্ছি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12। 7,000 টাকা লগ্নি করে একটা ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি অংশগ্রহণ করে। 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল? দেখো, এ 7,000 টাকাই ইনভেস্ট করেছে কত মাসের জন্য? 12 মাসের জন্য। কিন্তু বি 5 মাস বাদে এসেছে, আমি ধরলাম এক্স টাকা ইনভেস্ট করেছে, 12 মাসের মধ্যে যদি 5 মাস বাদে আসে, তাহলে 7 মাস সে খাটিয়েছে টাকাটা। অনুপাতটা কত? 2:3। এখানে যদি কাটাকাটি করি, এখানে হয়ে যাবে 1000, 2 দিয়ে কাটলে হবে 6, গুণ করলে 6 3 18, 18,000 টাকা। এটাই হচ্ছে এক্সের মান, অর্থাৎ বি 18,000 টাকা ইনভেস্ট করেছিল, অপশান সি হবে সঠিক অ্যান্সার। যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে কমেন্ট করবে, এবং তোমরা কত নাম্বার পাচ্ছ, যারা পরীক্ষাটা দাওনি তারা কত নাম্বার পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 13। 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 7 অবশিষ্ট থাকে? দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, প্রথমে আমরা কি করব? এই 3 5 7 আর 9-এর লসাগু বের করব। লসাগু করলে কত হবে? 3 1 3, 5 7, 3 3 9। আর তো যাবে না, 5 3 15, 15 3 45, 45 × 7 করলে কত হবে? 7 দিয়ে যদি গুণ করি, 7 5 35, 5 3, 7 4 28, 31, 315 হচ্ছে লসাগু। দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, আমাকে বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা।
তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9। আমি যদি 315 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি বুঝতে পারবো এই 4টে 9-এর কাছাকাছি কোন গুণিতকটা আছে যেটা এই সংখ্যাগুলো ভাগ করা যাবে। তা 315কে আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 তিক্ষে 9, 15 3 45, অবশিষ্ট থাকলো 4, এখানে হয়ে যাবে 5, এখানে আবার 9 নামবে, আবার 1 দিয়ে যাবে, 1 দিয়ে গেলে 315, মাইনাস করলে হবে 4, এখানে হবে 3, এখানে হবে 2, 234 বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ 9 9 9 9 থেকে আমি যদি 234 বাদ দিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে 5, এখানে 6, এখানে 7, এখানে 9, 9 7 6 5। ক্লিয়ার? 9 7 6 5, এই 9 7 6 5 এই সংখ্যাটা এমন একটি সংখ্যা যাকে 3 4 5 7 এবং 9 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু কোশ্চেনে বলেছে 1 3 5 7 অবশিষ্ট থাকবে। দেখো 3 দিয়ে যখন ভাগ করছি 1 অবশিষ্ট, 5 দিয়ে যখন ভাগ করছি 3 অবশিষ্ট, 7 দিয়ে যখন ভাগ করছি 5 অবশিষ্ট, 9 দিয়ে যখন ভাগ করছি তখন 7 অবশিষ্ট। অর্থাৎ যেটা দিয়ে ভাগ করছি আর যেটা অবশিষ্ট আছে তার ডিফারেন্স দেখো সব ক্ষেত্রেই কিন্তু আমার 2 আছে। তাহলে আমরা কি করব, এই যে লসাগুটা বেরোলো এখান থেকে আমরা 2 বাদ দিয়ে দেবো। 9763 হবে অ্যান্সার, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 14, 7-এর মাথায় 95 মাইনাস 3-এর মাথায় 58কে এর এককের সংখ্যা কত? একক অঙ্ক কত, অর্থাৎ ইউনিট ডিজিট কত? তাহলে ইউনিট ডিজিট বের করতে গেলে আমরা কি করি, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করি। 95কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণা 8, অবশিষ্ট 1, 15, 4 3 12, 13 14 15, অবশিষ্ট 3। এবার আমরা কি করব, এই 7-এর মাথায় 3 বসাবো। 7-এর কিউব করলে কত হয়? 343, অর্থাৎ ইউনিট ডিজিট হবে কত? 3। তা আমরা ইউনিট ডিজিটটাকে অনলি লিখে রাখি। সেমভাবে 58কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 1 4, 18, 4 4 16, 17 18, অবশিষ্ট 2, অর্থাৎ 3-এর মাথায় যদি আমরা 2 বসাই তাহলে 3 তিক্ষে 9, ইউনিট ডিজিট কত হবে? 2। দেখো আমরা যখন ছোট থেকে বড় মাইনাস করি তখন আমরা কি করি, 10 ধার নিই। তা আমরা যদি মাইনাস করতে দিয়েছে মাইনাস করি, এখান থেকে যদি 10 ধার নিই, 3টে হয়ে যাবে 13, 13 থেকে 9 বাদ দিলে 4, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কখনোই কিন্তু 9 থেকে 3 বাদ দিয়ে 6 করবে না, 6 করলে কিন্তু অ্যান্সার ভুল। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 15, একটা সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে 36 অবশিষ্ট থাকবে, সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তোমার প্রথম কাজ হচ্ছে দেখতে হবে এই 136 দিয়ে ভাগ করার কথা বলেছে, আবার 17 দিয়ে ভাগ করার কথা বলেছে। 136-এর মধ্যে কি 17 আছে? আমি বলবো হ্যাঁ আছে। তা যদি থাকে তাহলে 36কেই তুমি 17 দিয়ে ভাগ করে দাও। 17 দুগুণা 34, অবশিষ্ট 2, অর্থাৎ অ্যান্সার হবে অপশান সি। 16 নম্বর প্রশ্ন, একটা 9 অঙ্কের সংখ্যা 89563x87y যদি 72 দিয়ে ভাগ করা হয় তাহলে √7x - 3y এর মান কত? তাহলে দেখো 72 এই সংখ্যাটাকে আমরা কী করতে পারি, 8 × 9। 8-এর ভাগ করার নিয়ম লাস্টে 3টে সংখ্যা, 9-এর ভাগ করার নিয়ম সবগুলোকে যদি যোগ করা হয়, যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তবে 9 দিয়ে কাটাকাটি যাবে। আর 8-এর ভাগ করার নিয়ম হচ্ছে লাস্টে 3টে সংখ্যা যদি 8 দিয়ে কাটাকাটি যায় তবেই সেটা 8 দিয়ে কাটাকাটি যাবে। এখানে যদি আমি 8 দিয়ে ভাগ করে মিলাতে হয় তাহলে 8 একে 8 মিলে যাচ্ছে, 7 নামলো, ভাগে মিলছে না, 0 দিয়ে ওয়াই। দেখো তো 8-এর মাল্টিপলে 7-এর ঘরে কী কী আছে, 72 আছে, তাহলে ওয়াইয়ের মানটা যদি 2 ধরি তাহলে 8 9 72 ভাগে মিলে যাবে, অর্থাৎ ওয়াইয়ের মানটা হয়ে যাবে কত? 2। এবার 9-এর মাল্টিপল দেখো, 9-এর মাল্টিপলে যোগ করলে 9 হবে, 9 কেটে গেল, 6 আর 3 9 কেটে গেল, 7 আর 2 9 কেটে গেল, 8 8 5 13, 8 8 16, 17 18 19 20 21, 21-এর সঙ্গে কত যোগ করতে হবে? 21-এর সঙ্গে যদি আমি 6 যোগ করি তাহলে 27 হবে, তখন আমরা 9 কেটে যাবে, অর্থাৎ এক্সের মান হলো 6 আর ওয়াইয়ের মান হলো 3। তো এবার বসাই এখানে 7x - 3y, এক্সের মান 6, যদি 6 7 42, 3 তিক্ষে ওয়াইয়ের মানটা 2 ছিল, 3 দুগুণা 6, 72 থেকে 6 বাদ দিলে 36 হয়, 36-এর রুট করলে হয় 6, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 17 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য WP KP-তে বহুবার এসছে। দেখো 3টে 9 2টো 9, 98/99 আছে, তোমার কাজ কি,
এইখানে যতগুলো 9 আছে বাঁ দিকে ততগুলো 9 বসাও, ডান দিকে যতগুলো 9 আছে ততগুলো 0 বসাও, মাইনাস এই 98 99 যে গ্যাপটা, লব-হরের যে গ্যাপটা সেটাকে উপরে বসাও, কত 1, আর নিচে এই যে কোনাকুনি 99 আর এই 99 এটা কাটলে কত হবে 1 হবে, তাই এই 1টাকে এখানে বসাও, মানে আলটিমেট 999 দুটো শূন্য থেকে 1 যদি বাদ দিই, তাই 99,900 থেকে যদি আমরা 1 বাদ দিই 99,899 হবে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 18 নম্বর কোশ্চেন, পৌনপণিকের কোশ্চেন দেখো, 0.3467, এইটার মাথায় বার আছে, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু রিপিট হবে, তাহলে আমি রিপিট করে রাখলাম। ক্লিয়ার? নেক্সট যোগ করতে কি দিয়েছে, 0.1333, এই 33টা রিপিট হবে, তাই 33টাকে আমি রিপিট করে রাখলাম। এবার যোগ করো, 7 3 10 0 হয় থাকলো 1, 6 3 9 10 0 হয় থাকলো 1, 7 3 10 11 1 হাত থাকলো 1, 6 3 9 10 0 হয় থাকলো 1, 7 3 10 11 1 হাত থাকলো 1, 6 3 9 10 0 হয় থাকলো 1, 4 3 7 আর একে 8, 3 আর একে 4.0। অর্থাৎ দেখো 0.480101, এখানে যদি আরেকটা লাইন করতাম তাহলে এখানেও কিন্তু এটা 0-র জায়গায় 1 হয়ে যেত, অর্থাৎ আমরা বুঝতে পারছি 0-1টা রিপিট হচ্ছে, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন, এ বি এর গড় আয় 3300 টাকা, বি সি এর গড় আয় 3000 টাকা, এ ও সি এর গড় আয় 2700 টাকা, তাদের গড় আয় কত? দেখো এখানে যে তিনটে ডেটা লেখা আছে, একটা এ প্লাস বি এর গড় দেওয়া আছে 3300 টাকা, বি সি এর গড় দেওয়া আছে কত 3000 টাকা, আর এ সি এর গড় দেওয়া আছে 2700 টাকা। তিনটে সংখ্যার যদি আমি আবার গড় করতে যাই, তুমি দেখো 2700, 3000, 3300, এদের গ্যাপগুলো কিন্তু সমান, আর গ্যাপগুলো যদি সমান থাকে মাঝখানের সংখ্যাটা হয় গড়, অর্থাৎ অ্যান্সার হবে 3000, করার কোনো দরকার নেই। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 20, একজন বিক্রেতা 1 কেজির পরিবর্তে 840 গ্রাম বাটখারা ব্যবহার করে বিক্রি করার সময় তবে লাভ ও ক্ষতি শতকরা হার কত যখন ক্রয়মূল্যের উপরে 4% ক্ষতিতে বিক্রি হয়? এটা অসাধু ব্যবসায়ের অঙ্ক, এই অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট, এই টাইপের অঙ্কগুলো। তা আমি ধরে নিই 1000 গ্রামের দাম 1000 টাকা, কখন ক্রয় মূল্য সিপি। এবার যখন বিক্রি করছি তখন আমি 840 গ্রামের বাটখারা ইউজ করছি, অর্থাৎ আমি দিচ্ছি লোকটাকে 840 গ্রাম। এবার লোকটাকে বলছি আমি 4% ক্ষতিতে বিক্রি করছি, অর্থাৎ 1000 টাকায় যে আমি কিনে নিয়ে এসেছিলাম তার 4% ক্ষতি, অর্থাৎ 900 4% করলে কত হবে, এখানে 1000-এর 4%, 900, 1000 কেজি 4 দিয়ে বিক্রি করি 96, 96, 960 টাকায় আমরা বিক্রি করছি, অর্থাৎ 840 গ্রাম দিচ্ছি, 960 টাকা নিচ্ছি লোকটার কাছ থেকে। তাহলে পেলাম কত টাকা, 840, 940, মানে 120 টাকা আমি লোকটার কাছ থেকে প্রফিট করলাম। কার উপরে প্রফিট করলাম? 840 গ্রামের উপরে প্রফিট করলাম, ইন্টু 100, কাটাকাটি করলে 0 0 কেটে গেল, 12 10-এ 12 7-এ 84, অর্থাৎ 100/7, 14 7-এ 98, 2/7%, অর্থাৎ 14.2/7% প্রফিট। 1000 গ্রামের দাম 1000 টাকা, 1000 গ্রামটা লোককে না দিয়ে আমি বাটখারাতে কারসাজি করে আমি 840 গ্রাম দিচ্ছি, এবং লোকটিকে বলছি আমি 1000 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু তোমাকে 4% ক্ষতিতে বিক্রি করছি, অর্থাৎ 960 টাকায় বিক্রি করছি। লোকটাকে যখন কাস্টমারকে দিচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে সিপি, আর বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে এটা 960 টাকা। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 21, এক ব্যক্তি দুটি ঘোড়া 1550 টাকায় কিনল, একটি ঘোড়া 23% ক্ষতিতে এবং অপরটি 27% লাভে বিক্রি করলে মোটের উপর ক্ষতি বা লাভের হার কত? তবে ঘোড়া দুটি ক্রয়মূল্য সমান। দেখো 23% ক্ষতি, তা 23% যদি ক্ষতি হয়, আমি এটা দুটো ওয়েতে করতে পারবো। আমরা যদি দেখি 1550 টাকা, তা 23% ক্ষতি, অর্থাৎ 77 টাকা। 100 থেকে যদি আমরা 23 বাদ দিই কত হবে? 7, 2-3, মানে 77 টাকা। 23% ক্ষতি মানে 77 টাকায় লোকটা বিক্রি করেছে। আবার অপরটি 27% লাভে, 27% লাভ মানে কত? 127। ঠিক আছে, তা আমি যদি অ্যালিগেশন প্রসেসে করি তাহলে এখানে হয়ে যাবে কত? 23% মানে -23,
আর এদিকে হবে কত 27% মানে +27। দুটো সমান মানে এখানে 0 লিখলাম, তা 23 হলে এখানে 23 হয়ে যাবে, এখানে 27 হলে এখানে 27 হয়ে যাবে। এই দুটো যোগফলই কোশ্চেনে দেওয়া আছে কত 1550 টাকা। তা 23 আর 27 যোগ করলে কত হয় 2 2 4 সাথে 50। তাহলে এটার মান যদি 50 হয় তাহলে 50 = যদি 1550 হয় তাহলে আমাকে বের করতে দিয়েছে 23 টাকা দরে যেটা বিক্রি, 23% ক্ষতিতে যেটা বিক্রি করেছে তার প্রাইস কত, আর 27 টাকা প্রফিটে যেটা বিক্রি করেছে তার প্রাইস কত। তাহলে আমরা 23 সমান বের করব। 50-এর কত গুণ, 5 3 15, 5 310, 0 0 কেটে গেলে 31। তাহলে আমরা 23 × 31 যদি করি কত হবে, 23কে যদি আমরা 31 দিয়ে গুণ করি তাহলে হবে 3 1 3, 2 1 2, 3 3 9, 3 2 6, 3 9 10 11 আছে 1, 6 713 টাকা। 713 কোথায় অপশান আছে, অপশান ডিতে আছে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আরেকটা বের করার কোনো দরকার নেই, কেন একটা অপশানেই 713 আছে। অ্যালিগেশন মেথডে করবে তাড়াতাড়ি হবে। কোশ্চেন নাম্বার 22, যদি প্রথমে 110টি স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন সাধারণ গুণনীয়ক অর্থাৎ লসাগু এলসিএম যদি n হয়, ঠিক আছে, তাহলে প্রথম 115টি স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন সাধারণ গুণিতকটি কত নির্ণয় করো। দেখো 1 থেকে 110 এদের লসাগু বলে দেওয়া আছে n। এবার আমার সঙ্গে অ্যাড কি হচ্ছে 111, 112, 113, 114, 115, ঠিক আছে, এই সংখ্যাগুলো আমার যোগ হচ্ছে। তাহলে 111, 12, 13, 14, 15 আমাকে দেখতে হবে এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা। তুমি দেখো এটা মৌলিক সংখ্যা নয়, এটাকে কত দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে কাটাকাটি যায়। 3 × 3 3 9 10 11 21, 3 7 21, তা 37 আর 3 অলরেডি এর মধ্যে 1 থেকে 110-এর মধ্যে যদি থাকে তাহলে 110টা n দিয়েই কাটাকাটি করা যাবে, nকে 110 দিয়ে কাটাকাটি করা যাবে। অর্থাৎ এটা লেখার জন্য এক্সট্রা করে কোনো নাম্বার আমাকে অ্যাড করতে হচ্ছে না। এটাকেও দেখো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 5 10, 11 12, 2 6 12, 2 আর 56 কিন্তু এর মধ্যে অলরেডি প্রেজেন্ট আছে, তাহলে এটাও হবে না। 113 এটা মৌলিক সংখ্যা, 114কে যদি কাটাকাটি যায় তাহলে 2 × 2 5 10, 14 2 7 14, তার মানে এটাও হবে না। এটাকে দেখো 5 দিয়ে কাটাকাটি যায়, 5 5 2 10 আর 23। তাহলে এই যে সংখ্যাগুলো লিখলাম এগুলো সবই কিন্তু এই 1 থেকে 110-এর মধ্যেই আছে। তাহলে 113টা মৌলিক সংখ্যা, তাহলে 113টা যদি নাই তাহলে এখানে অলরেডি লিখতে হবে এনের সঙ্গে 113 যদি গুণ করি তবেই 113 সংখ্যাটা কাটাকাটি যাবে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, এটাও বীজগণিত একটা প্রশ্ন। 0.09, 0.09, 0.04, 0.04, 0.16, 0.16, 2 × 0.09, 0.04 এরকম করে লেখা আছে। তাহলে আমি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে লিখতে পারি এখানে a², এখানে লিখি b², এখানে লিখতে পারি, এটাকে যদি আমি সি ধরে নিই তাহলে এটাকে লিখতে পারি c² প্লাস 2ab, 2bc, আর এটা লিখতে পারি 2ca ডিভাইডেড বাই, দেখো আমরা লিখতে পারি যে a² প্লাস b² প্লাস c²। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই a² প্লাস b² প্লাস c²। ক্লিয়ার? তাহলে a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার মানে 0.09, 0.09, 0.04, 0.16, এটাকে যোগ করলে কত হবে 6 4 10 19 9 হাত থাকলে 1 মানে 0.29। তাহলে এখানে লিখবো 0.29 × 0.29 ডিভাইডেড বাই a² মানে হচ্ছে 0.3² মানে 0.9, b² মানে 0.2² মানে 0.4, সরি এখানে আমরা a প্লাস বি প্লাস সি হবে, a² নয় a প্লাস বি প্লাস সি। তাহলে a প্লাস বি প্লাস সি যদি হয়, কেন 0.3 আর 0.3 গুণ করলে 0.09 হয়, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি মানে 0.29। তাহলে 0.29 যদি কেটে যায় অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, এক ব্যক্তির আয়ের অনুপাত 7:5 এবং তার সংশ্লিষ্ট ব্যয়ের অনুপাত 7:9, তারা পরপর 1700 টাকা এবং 1100 টাকা সঞ্চয় করলে প্রত্যেকের আয় কত। আমি লিখলাম আয়টা 7x, আরেকজন ব্যক্তির আয় হচ্ছে 5x। এখান থেকে যদি প্রথম জনের সঞ্চয় 1700, দ্বিতীয় জনের সঞ্চয় 1100 বাদ দিয়ে দিই, যে অনুপাতটা দাঁড়াবে সেটাই হচ্ছে খরচার অনুপাত 7/9। গুণ করো এবারে, 7 7 49, 49x
9 পাচ্ছে 45, 45x ডাইরেক্ট করে দিলাম। 11 লং 99 মাইনাস 11 সাথে 17 সাথে 7 সাথে 49, 9 হাত থাকলো 4, 7 থেকে 7, 7 4 11, 119। তার মানে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, দুটো শূন্য। 119 থেকে যদি 99 বাদ দেওয়া হয় তাহলে এখানে হয়ে যাবে 0, 20, দুটো শূন্য, শূন্য হয়ে গেল। আর এখানে 49 মানে 4x, 4 দিয়ে কাটলে 500, তার মানে এক্সের মান হচ্ছে 500। তাহলে আমরা 7x 5x ধরেছিলাম, তাহলে 7x মানে হচ্ছে 7 5 3500, আর 5x মানে হচ্ছে 5 5 2500, অর্থাৎ 3500 2500, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন, 45 জনের একটি ক্লাসে 40% ছেলে এবং বাকি মেয়ে রয়েছে। মেয়েদের গড় ওজন 55 কেজি এবং ছেলেদের গড় ওজন 65 কেজি হলে পুরো ক্লাসে ছাত্রছাত্রীদের গড় ওজন কত? এই সমস্ত প্রশ্নগুলো আমি কিন্তু অ্যালিগেশন দিয়েই করব। ছেলে মেয়ের গড় কত, মোট গড় আমাকে বের করতে দিয়েছে। ছেলের গড় কত? ছেলের গড় আছে 65, আর মেয়ের গড় দেওয়া আছে কত? 55। এটা মেয়ে, এটা হচ্ছে ছেলে। ছেলের সংখ্যা কত? 40, মেয়ের সংখ্যা কত? 60। এইখানে উপরে যে তিনটে পার্ট আছে, এই তিনটে পার্টকে আমরা একই জিনিস লিখবো। এই তিনটে আমরা কিন্তু একই ধাঁচ লিখবো। যদি পার্সেন্টেজ লিখি তিনটেই পার্সেন্টেজ, যদি গড় লিখি তাহলে তিনটেই গড় হবে। যেহেতু তিনটে গড় আছে তাই উপরে গড়গুলোকে লিখলাম, নিচে পার্সেন্টেজগুলো লিখলাম। 2 দিয়ে কাটলে 20 দিয়ে কাটলে 2:3। এই মাঝখানের সংখ্যাটা কীভাবে বের করব? 65-র সঙ্গে আমরা 2 গুণ করো। 65-কে 2 দিয়ে গুণ করলে হবে 130, প্লাস 55-কে আমরা 3 দিয়ে গুণ করবো। 55-কে 3 দিয়ে গুণ করলে 5 3 15, 5 3 15 মানে 165, ডিভাইডেড বাই 2 আর 3কে যোগ করব। ক্লিয়ার? দেখো 130 প্লাস 165 করলে হবে 5, 6 3 9, আর 295 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে যদি কাটাকাটি করি 5 5 25, 4 45, 5 লং 45, 59, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা ভিডিওটা দেখলে, যারা পরীক্ষাটা দিয়েছিলে তারা অবশ্যই সলিউশনগুলো দেখে নেবে। পরীক্ষা হলে এইভাবেই করতে হবে। আর যারা পরীক্ষাটা দাওনি তারা অবশ্যই কোশ্চেনগুলো নিজে করে অ্যান্সারটা করার চেষ্টা করবে। এটা ছিল টোটাল 100টা কোশ্চেনের প্রথম পার্ট। সেকেন্ড পার্ট টোটাল 4টে পার্টে ভাগ করা হয়েছে 25টা করে। তাহলে 25টা কোশ্চেনের বাকি যে 3টে পার্ট সেটা একদিন ছাড়া ছাড়া চলে আসবে। তোমরা অবশ্যই অ্যান্সারগুলোকে মিলিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।